এটা আমি অস্বীকার করব না। কারণ হুমায়ুন কবির এর আগেও 70% আমরা, 30% ওরা, যেটাকে নিয়ে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমি মামলা করি। মুখ্যমন্ত্রী ওনাকে সতর্ক করলেন বিধানসভা। তৃণমূল আইপ্যাক পোষিত সাংবাদিক হুমায়ুন কবিরকে বাংলার বুকে কালপিট বানানোর জন্য, হুমায়ুনকে একটা সম্প্রদায়ের কাছে আঙুল তুলে দোষী করার জন্য সেই সাংবাদিক প্রশ্ন করে। আর হুমায়ুন সাহেব একটু হুমজিকালে আছে, যে আগের মুখ্যমন্ত্রী দুর্বল মুখ্যমন্ত্রী, বর্তমানে সবল মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী সবল থাকাকালীন আনাপ সানাপ বকা চলবে না, ওনাকে সতর্ক বার্তা দিতে। হতে পারে সে অন্য পার্টি করে, আমি কিন্তু ওর পার্টি করি না, আমি কিন্তু ওর দল করি না, আমি কিন্তু ওর মতের সাথে একমত না, কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আমাকে তার মামলা লড়তে হবে, যেহেতু তার সাথে আমার এগ্রিমেন্ট 5 ইয়ার্স। যে সাংবাদিক ওনাকে এই উদ্দেশ্য করে যেভাবে ইনসিস্ট করেছে বক্তব্য রাখার জন্য, ওই সাংবাদিকের বিরুদ্ধে আমি মামলা করি এবং সেই মামলা এনআইএ তদন্ত হচ্ছে। কোনো মাইকেলালের ক্ষমতা হয়নি মামলা করার, বিইং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হুমায়ুনের বিরুদ্ধে। সবাই আজকে একদম গরম, কারণ কি হুমায়ুন কবিরের বিভিন্ন বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন বক্তব্য রাখলেন, বিভিন্ন তিনি বলা চলে তাকে সাবধানও করলেন, কিন্তু তারপরেই দেখা গেল বিধানসভা থেকে বেরিয়ে একদম শটান আপনার চেম্বারে এসে উপস্থিত হলেন হুমায়ুন কবির। কি বললেন, ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখুন, আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের সরকার, ডবল ইঞ্জিনের সরকার। তিনি মাননীয় বিধায়ক, নওদা বিধানসভার বিধায়ক, মুর্শিদাবাদ জেলার, তিনি একটা রাজনৈতিক সভাতে বক্তব্য দিচ্ছিলেন এবং সেই বক্তব্যটা একটা প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্সে কিছু সাংবাদিক, তৃণমূল পোষিত সাংবাদিক, আমি আবারও উল্লেখ করছি, তৃণমূল আইপ্যাক পোষিত সাংবাদিক হুমায়ুন কবিরকে মেলাইন করার জন্য, হুমায়ুন কবিরকে বাংলার বুকে কালপিট বানানোর জন্য, হুমায়ুনকে একটা সম্প্রদায়ের কাছে আঙুল তুলে দোষী করার জন্য সেই সাংবাদিক প্রশ্ন করে। আর হুমায়ুন সাহেব একটু হুমজিকালে আছে, এটা আমি অস্বীকার করব না। কারণ হুমায়ুন কবির এর আগেও 70% আমরা, 30% ওরা, যেটাকে নিয়ে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমি মামলা করছি এবং সেই মামলা এনআইএ তদন্ত হচ্ছে। কোনো মাইকেলালের ক্ষমতা হয়নি মামলা করার, বিইং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হুমায়ুনের বিরুদ্ধে। সেই হুমায়ুন আমাদের কাছে, আমাদের ফার্মের কাছে 5 বছরের জন্য চুক্তি করেছে। সুতরাং হুমায়ুন কবির যখন মসজিদ তৈরি করে তখন থেকে শুরু করে পার্টি তৈরি করে, পার্টি তৈরি থেকে শুরু করে আমাদের সাথে চুক্তি আছে 5 ইয়ার্স। এই 5 বছরে হুমায়ুনের যত মামলা হবে, যত কিছু হবে, সমস্ত মামলায় ভুল হোক ঠিক হোক যাই করুক, আমাদের ওনার রক্ষা কবচের জন্য আমাদেরকে মামলা লড়তে হবে। যেহেতু আমরা একটা এগ্রিমেন্ট আছে ফার্মের সাথে, সেই বিটুইন দ্য এগ্রিমেন্ট তিনি আমার কাছে এসেছিলেন, প্রকাশ্যে দিবালোকে এসছে, উনি পাওয়ারনামা দিয়ে গেছেন। আমরা ডিজিপির কাছে, ডাইরেক্টর অফ জেনারেল পুলিশের কাছে আমরা লিখিত ইমেল করলাম আইনজীবীর প্যাডে, অ্যাজ এ ক্লায়েন্ট অফ হুমায়ুন, আমার ক্লায়েন্ট হুমায়ুনের, যে নওদার এমএলএ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কতগুলো এফআইআর হয়েছে,
হুমায়ুন কবির সাহেব বললেন 2টো, কিন্তু আমরা নেটে সার্চ করে দেখছি এখনো পর্যন্ত 4টে থানা। কি কি? ইংলিশ বাজার, মালদা, শক্তিনগর, শক্তিপুর থানা 2টো, নওদা থানা, এই রেজিনগর থানা, আর 4 নম্বর বহরমপুর। তাহলে 4টে হচ্ছে। আরও কতগুলো আছে সেটার জন্য আমরা ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে লিখিত অ্যাপ্লিকেশন করলাম আমার ক্লায়েন্টের তরফ থেকে, অ্যাজ এ অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হিসেবে। আমার ক্লায়েন্ট ভুল করুক ঠিক করুক, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। হতে পারে সে অন্য পার্টি করে, আমি কিন্তু ওর পার্টি করি না, আমি কিন্তু ওর দল করি না, আমি কিন্তু ওর মতের সাথে একমত না, কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আমাকে তার মামলা লড়তে হবে, যেহেতু তার সাথে আমার এগ্রিমেন্ট 5 ইয়ার্স। 1 বছরের জন্য তো এগ্রিমেন্ট হয়নি, 5 ইয়ার্স এগ্রিমেন্ট হয়েছে। তাহলে 5 বছর ওর যত মামলা হবে, ওর দলের যত মামলা হবে, ওই মসজিদ সংক্রান্ত যত মামলা হবে, সবই আমাকে লড়তে হবে অ্যাজ পার এগ্রিমেন্ট অনুযায়ী। যদি আমি না করি তাহলে আমি এগ্রিমেন্ট ভায়োলেশন করলাম। সুতরাং আমার ক্লায়েন্ট হিসাবে, অ্যাজ এ আমার ক্লায়েন্ট হিসাবে তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব একজন আইনজীবী হিসেবে আমার। রাজনীতিগতভাবে তার সাথে আমার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, ওর বক্তব্যের সাথে আমার মত হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। যেটা আমার মুখ্যমন্ত্রী ওনাকে সতর্ক করলেন বিধানসভাতে, যে আগের মুখ্যমন্ত্রী দুর্বল মুখ্যমন্ত্রী, বর্তমানে সবল মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী সবল থাকাকালীন আনাপ সানাপ বকা চলবে না, ওনাকে সতর্ক বার্তা দিলেন। মুখ্যমন্ত্রী তিনি নিজেও যাচ্ছেন মুর্শিদাবাদ 1 সপ্তাহের মধ্যে। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ কেন, সারা বাংলায় अबाधित दार, हर चौराहे, हर गली में, हर पाड़ा में, हर जिला में, हर महकुमा में, हर ब्लॉक में उसको जाने का अधिकार है, तो जाएगा। কারণ আমার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে জিরো টলারেন্স। এক্ষেত্রে আমার ক্লায়েন্ট হুমায়ুন কবিরের উদ্দেশ্যে বলছি যে উনি কিন্তু ব্যক্তি হিসাবে আমি বলছি না, উনি একটু হুইমজিক্যালি চলে, আবেগপ্রবণ মানুষ, উনাকে অল্পতেই রেগে যায়, যেটা রাজনীতিতে উচিত না। আমি বলছি রাজনীতিতে, কিন্তু যে সাংবাদিক উনাকে এই উদ্দেশ্য করে যেভাবে ইনসিস্ট করেছে বক্তব্য রাখার জন্য, ওই সাংবাদিকের বিরুদ্ধে আমি মামলা করছি হুমায়ুন কবির, এবং ডিজিপিকে চিঠি করেছি, ডিজিপির উত্তর আসবে, তারপরে আমি প্রসিড করব আমার ক্লায়েন্টকে কীভাবে আমি সেফগার্ড করতে পারি তার সিদ্ধান্ত আমি আপনাদেরকে পরবর্তীকালে জানাবো।